আজরাইল আলাইহিস সালাম যখন গুনাহগার বান্দার কুরআনের বাণী সহ্য করতে পারবে না, গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, ফেরেশতা রে, বান্দার রূহখানা তুমি কবজ করে নাও। মা বোনেরা, আজরাইল আলাইহিস সালামের হাতে লোকের মাংস হবে আগুন, হাড়গুলা হবে লোহা। বেনামাজির কলিজায় যখন বাম হাত দিয়ে দিবে, কোন কোন সময় জ্ঞান ফেরত আসবে, কোন কোন সময় জ্ঞান হারিয়ে ফেলবে। এত কষ্ট দিয়া জানটা কবজ করে নিয়া যখন আল্লাহর জমিনে চলে আসবে, দরদিরা গো, জমিনে গালি দিবে, জীব জন্তু গালি দিবে, আসমান বহনকারী ফেরেশতারা লালত করিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হড়াশি করে আসমানে দরজাটা বন্ধ করে দিবে। আজরাইল মালাকুল মউত হাউ মাউ করে কাঁদবে আর বলবে, ও রব্বুল আলামিন, মাবুদ, আমি অপবিত্র নাপাকি রূহ কবজ করেছি। আল্লাহ দরদি আসমানে গালি দেয়, জমিনে গালি দেয়, আসমান বহনকারী ফেরেশতারা লালত করে। ও রব্বুল আলামিন, তুমিও তো আসমানে দরজাটা বন্ধ করে দিলে, এই অপবিত্র নাপাকি রূহ আমি কোন জায়গাতে রাখব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলল, হাজিহিম জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আজরাইলের বুঝতে বাকি রইল নাকি? আজরাইলের বুঝতে বাকি রইল? মা বোনেরা গো, আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিল, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। সাতগ জমিনের নিচে ওই জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দাও, ওইখানে খাবে কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তো কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন, ইয়াতুকুনা বাইনাহা ওয়া বাইনাহা হামিমিন আনিন। আল্লাহু আকবার। ও দরদি মা বোনেরা, জাহান্নামীদের জন্য আমার আল্লাহ ঠিক করে রেখে দিয়েছেন পচা পুজো, পচা রক্ত, বমি আর গরম পানি, ওইগুলা জাহান্নামীদের জন্য রেখে দিয়েছেন। লক্ষ্য করে খেয়াল করে শুনুন, সামনে ফাঁকা জায়গা চলে আসে, সুন্দর করে খেয়াল করে শুনুন। এইবার দরদিরা গো, তুমি যে কব মৃত্যুবরণ করলাম, তুমি খায়া না খায়া ঘর বাড়ি দিয়েছ, তুমি না খায়া ফুল বিছানা বিছাইছ, মাগো জানটা কবজ করার পরে 2-3 দিন ঘরের ভিতরে রাখবে, রাখবে। ধরাধরি করে 3 জনা যাবে লাশটা বাহিরে করিতে, তুমি আমি তুলবো, ওই মহিলা তুমি কি নামাজ পড়ো? মহিলাটা বলবে, না আমি তো নামাজ পড়ি না। তাহলে লাশের গায়ে তুমি হাত দিও না। বলবো কিনা বলেন? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, যে মৃত্যুবরণ করেছে উনি তো বড় চড় বড় ডাকাত, উনাকে বেনামাজি ধরবে না? তে নামাজি নাকি? উনাকে কে ধরবে? বেনামাজি তো ধরতে হবে, ঠিক না? তোমাকে নামাজের কথা বললে তোমার গায়ে 16 ডিগ্রি জ্বর চলে আসে, তুমি নামাজের কথা সহ্য করতে পারো না। মাগো, পর্দার কথা দেখলে, পর্দা দেখলে তুমি সব আলোচনা ছেড়ে দিয়েছো, তোমার এত বড় গায়ে বল হয়ে গেছে, ক্ষমতাবান, ক্ষমতা বেঁধে নিয়েছো। মাগো, এমন তোমার অর্থহীন হয়ে গেছো কালাইতি এত সকালে, যে তোমার কোনো কর্ম করার মতন ক্ষমতা নাই, তোমাকে আল্লাহকে ডাকার মতন বুদ্ধি নাই। তুমি কোন আশা নিয়ে বসে আছো? কে ভরসা? কে তোমার ভরসা? আমার আল্লাহ তোমার ভরসা। সেই আল্লাহকে তুমি ছেড়ে দিয়েছো, কোরআন খানা ভুলে গিয়েছো, রাসূলকে তুমি ছেড়ে দিয়েছো, কি নিয়ে যাবে অন্ধকার কবর? মায়ের পেটে থেকে যখন দুনিয়াতে এসেছেন, কোনো গুণ ছিল না গো মা, হাতে পায়ে চোখে মুখে কোনো জায়গায় কোনো গুণ ছিল না। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানে ঢুকাই পড়ে মা বোনেরা বেনামাজির খাতায় নাম দিয়ে চগলখুরি, গীবত, পাপচার, অন্যায় অত্যাচার কাজ করে করে মা বোনেরা গো জীবনটা বরবাদ করে দিয়েছি। এখন তো কবরে যাইব কি করে? কি জবাব দিবেন? মুনকার নাকিরকে কি হিসাব দিবেন? ও দরদি মা বোনেরা, তোমার মনে হিংসা জেগে যায়, নামাজিওয়ালা দেখতেই পারো না, সব আলোচনা ছেড়ে দাও। তুমি কোটি টাকা দিয়ে বাম গাড়ি করেছো, জীবনে কোনোদিন নামাজে দাঁড়াও নাই। তুমি কোটি টাকা দিয়ে বিল্ডিং দিয়েছো, জীবনে কোনোদিন যাকাত প্রদান করো নাই। তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছো গো মা, তারই অহংকার মানুষকে দেখাও গো দরদিরা। ও দরদি মা বোনেরা, মক্কা মদিনায় কোনোদিন হজ সমাদা করতে যেতে পারো নাই। মা গো, তুমি যে কোটি টাকার গাড়ি তৈরি করেছো,
তোমার যখন এখন মালাকুল মউত আসে গো দরদিরা, ওই কোটি টাকার গাড়ি দিয়া তোমাকে কবরে রাখা হবে না। 10,000 টাকা দিয়া যে খাটলিয়া মসজিদে রেখে দেওয়া হয়েছে, মা বোনেরা এখন যদি মরণ হয় ওই খাটলিয়া করে তোমাকে আমাকে কবরে নেবে। ঠিক না বে? ঠিক। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। অল্প মানুষ হলে আমাকে ওয়াজ করতে ভালো লাগে না, জানেন, আমার খুব খারাপ লাগে। যত লোক হয় তত ওয়াজের মর্যাদা হয় আলাদা। এত বেলে এই 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 উঠান দিয়া বারান্দা দিয়া জায়গা দিতে পারতো না এত মানুষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদারদি মা বোনেরা খেয়াল করুন, বারান্দায় আনবে গো মা, বারান্দায় তোমাকে আমাকে লেপের পুরে শুয়াবে, তুষকের পুরে শুয়াবে, মা বোনেরা খেতার পুরে বিছানার চাদরের পুরে শুয়াইবে, আরামের মাথার বালিশ মাথার তলে দিবে। কথা বলছেন না কেন আমার সাথে? দিবে নাকি মাথার তলে? আহারে সোনারে চানমণিরা লক্ষ্য করবেন, এইবার 2-3 দিন বারান্দায় রাখবে নাকি? কেউ যাবে বাঁশি কাটিতে, কেউ যাবে কবর খুঁড়িতে, কেউ যাবে সাদা কাফন আনিতে, কেউ যাবে বড়ই পাতার পানি গরম করিতে, তোমাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। মাগো এইটাই তো বলে দি আমরা মা বোনেরা, তুমি যে নামাজে পড়ো নয়, মাগো অন্ধকারে কবরে কি বিছাইয়ে দিবে? কবরে ডাক দিয়ে বলে আনা বাইতিল কুরবা। ওরে দুনিয়ার মানুষ, আমি অন্ধকার কবর, আমার কবরে আসিতে হলে তুমি সাবধানে আসিও। আমার কবরে কোনো আলোর ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা বান্দিগণ, কবরে আসতে গেলে আলোর ব্যবস্থা করে দুনিয়া থেকে আসিও। ও দুনিয়ার মানুষ, আনা বাইতিল রাহুদা। ওরে দুনিয়ার মানুষ, আমি অন্ধকার কবর, আমার কবরে আসিতে হলে আমার কবরে সাথী নাই, আমার কবরে কোনো বাতি নাই। ওরে দুনিয়ার মানুষ, আমার কবরে যদি আসিতে হয় সাথী তুমি সঙ্গে করে আসিও। আমার কবর কিন্তু একা, ওই কবরে কোনো সাথী বাতি কিছুই আছে নাকি? আছে নাকি গো মা? লক্ষ্য করে খেয়াল করে শুনবেন। কষ্ট হচ্ছে মনে হয় আমার কথায় নাকি? সুন্দর করে মনোযোগ দেন। আনা বাইতিল দুহুর, ও দুনিয়ার মানুষ, আমার ঘরে আসিতে হলে সাবধানে আসিও। তুমি না দুনিয়ার উপরে তোমার সঙ্গী সাথী নিয়ে বেড়াইতেছ, আমার ঘর কিন্তু একা থাকার ঘর। আমার ঘরে সাবধানে আসিও। ওর দুনিয়ার মানুষ, আমার উপরে তুমি আলো বাতাসের ভিতর ঘুরে বেড়াইতেছ, তোমার কত অহংকার তুমি করতেছ। ওরে দুনিয়ার মানুষ, আমার পেটের ভিতরে কিন্তু আলো নাই, বাতাস নাই, কিছু নাই, তুমি সঙ্গে করে আসিও। ওরে দুনিয়ার মানুষ, আনা বাইতুল দম, আনা বাইতুল দূর। ওরে দুনিয়ার মানুষ, আমি কবর সাপের ঘর, আমি কবর বিচ্ছুর ঘর, আমি কবর ডাইপি পড়ের ঘর, আমি কবর ও দরদি মা বোনেরা, আমি পোকামাকড়ের ঘর। ওরে দুনিয়ার মানুষ, উপরে দেখো বাঁশের সামানা। ওরে দুনিয়ার মানুষ, তুমি কি জানো চতুর্দিকে মাটির দেওয়াল, ওই দেওয়ালটা তোমার কেমন হবে মাগো? ওই দেওয়ালে তোমাকে চাপ দিয়ে দিবে, হাড় গুড্ডিগুলি ভেঙে চুরমার করে দিবে। মা বোনেরা, পাঞ্জরের হাড় ভেঙে বাম দিকে দিবে, বাম পাজরের হাড় ভেঙে ডান দিকে দিবে। মাথা তরকার হাড় গোহার, পায়ের তরক দিবে, পায়ের তরকার হাড় গোহার মাথা তরকে দিয়ে দিবে। মা গো, যাকে বলা হয় গো রাজাব। এখনো তো সময় আছে গো মা, এখনো তো সময় আছে গো মা, এখনো তোমার আমার দমটা যাইতেছে আসিতেছে। মা গো, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে তওবা করো। তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবার মতো তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষ, তওবার মতো যদি তওবা হয়, বলেন তো আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করবে কি করবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমাদের গুনাহ যদি হয় খাল বিলের পানির সমান, আমার আল্লাহ রহমত আছে সাগরের পানির সমান। তোমার আমার গুনাহ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহ রহমত আছে পাহাড়ের সমান। তোমার আমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, দরদিরা গো আমার আল্লাহর রহমত আছে আসমানের সমান। তোমার আমার গুনাহ যদি হয় আসমানের সমান, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমার আল্লাহর রহমত আছে আরশে আজিম সমান। দরদি মা বোনেরা, তওবার মতো তওবা করে দেন, এখনো সময় আছে, যেহেতু দমটা যাইতেছে আসতেছে, এখনো তোমার আমার দাম আছে গো মা। দমটা যখন চলে যাবে আর কেউ তোমাকে আমাকে রাখবে না, তাড়াতাড়ি করে কবরে রেখে আসার চেষ্টা করবে। কত প্রাণপ্রিয় ভালোবাসা স্বামী, উনিও বলবে না আমার স্ত্রী এখন মারা গেছে, এখন কবরে দিও না, 2-3 দিন পরে দাও। কত আদরের বাপ মাও বলবে না আমার মেয়েকে এত তাড়াতাড়ি কবরে দিও না, 2-3 দিনে পরে দাও। মাগো এখন তোমার গায়ে চামড়ায় আছে টাইট, আল্লাহ রাস্তায় করতেছো ফাইট, যখন গায়ে চামড়া হবে ঢিল তখন যাবে আল্লাহর সাথে মিলে করিতে। এখনো নামাজ ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না। কি বলবো গো মা, আমার কথাগুলি শেষ করতে পারছি না, আমার ভিতরের মধ্যে আউড় কাউড় করছে। আমি তো রসে রসে কথা বলবো, আমার তো রস আসছে না, আমার মনে হচ্ছে যে খালি ধেড়া যাচ্ছে আমার মুখ দিয়ে। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন, সুন্দর করে মনোযোগ দিন। এইবার কবরের যাত্রী কবরে চলে গেল। কোথায় গেল গো মা? কবরের যাত্রী কবরে চলে গেল। 2-3 ঘন্টাও রাখবে না, শেষ গোসল দিয়ে দিবে। কত সুন্দর করে সাবান মাখাইয়ে গরম পানি করে গোমা, আতরে সুরমা পরাইয়ে, তারপরে জানাজার নামাজ পড়াইয়ে, কত সুন্দর করে খাটিয়া করে কবর দেশে নইয়া যাবে। কবরটা কত সুন্দর করে কাটিয়া গো দরদিরা, ওই কবরের ভিতরে তোমাকে আমাকে রেখে দিবে, ওই কবরের ভিতরে কেউ থাকবে না। ও দরদি মা বোনেরা, যখন কবরের ভিতরে নামাইয়ে দিবে, কবরের ভিতরে নামাইয়ে দিবে, তারপরে বাসে চালিগুলা বিছাইয়ে দিবে, মুখের কাপড় তুলে দিয়া লাফ মারি কবরে থেনে উঠে চলে যাবে। মা বোনেরা মুর্দা বিনায়ে বিনায়ে কাঁদবে, ওই কাদাকে শুনবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুর্দারে, ওরে মুর্দা তুমি কেন কাঁদো? তোমার কাঁদা পৃথিবীর কেউ আর শুনে না। তুমি কিসের কারণে কাঁদো, কোন জন্য কাঁদো? আরে কাঁদো না। মা বোনেরা কবরের ভিতরে রাখবে গো মা। বড় বেটায় কত যত্ন করে বড় বেটাকে রাখেন। মা বোনেরা তেল দিয়া কোনোদিন মাটিতে শুয়ান না, পিঁপড়ে খাবে বলে গো দরদিরা। আর ওই বেটা নিজে হাতে নিয়ে যায় কবরে থুবে। মা ডাকবে, বেটারে জীবনে কোনোদিন তোমাকে মাটিতে শুয়াই নয়। ওরে বেটা আমাকে কোন ঘরে নিয়ে আসলা রে বেটা? এই ঘরে তো কোনো বাতি নাই, এই ঘরে তো কোনো সাথী নাই, এই ঘরে তো কোনো বিছানা নাই, আমি কেমন করে এই কবরে থাকবো? ওরে বেটারে আমাকে ভুলে যাও না, আমাকে তুমি ভুলে যাও না। বেটারে আমার জন্য ফজরের নামাজে পড়ে দোয়া রাখিও, জহুরের নামাজে পড়ে দোয়া রাখিও। মা বোনেরা গো, এমন সন্তান দুনিয়াতে রেখে যাব, দোয়া তো দূরের কথা, পার করতে করতে তারে দিন সয়ে হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। সুন্দর করে মনোযোগ লাগান। মা বোনেরা গো, মাটি দিয়ে দিবে মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। প্রথম মুষ্টি মাটি কবরে দিয়ে দিবে, মিনাহা খলাকনাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে এই মাটি দিয়া তোমাকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুইদুকুম। মা বোনেরা আমার আল্লাহ ঘোষণাকারী ঘোষণা করে দিবে, বান্দারে মাটির সঙ্গে তোমাকে আমি মিশিত করে দিলাম। আমরা মিশবো কিনা? মিশবো কিনা? না কেউ বলতে পারেন আমরা মরবো না, কিন্তু কুরআন তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ যার আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা? আপনারা আমার পিছনে কেন? পিছনে বসলে ছবি উঠবে না, আমার আগের দিকে যান। বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল ইবসিরুন। নূরের ক্যামেরার ছবি তুলছে। কে তুলছে বলেন? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা
আপনি সাইডে বসেন, পাঁচকার মানুষ দেখতে পাচ্ছে না তো। কালেমা লা ইলাহা, ওটা নিয়ে সাইডে বসেন। কালেমা লা ইলাহা, আমি হইলাম লতা গো পাতা, আমি হইলাম লতা গো পাতা, নবী আমার গাছের মূল। কালেমা লা ইলাহা, যেই নবীর উপরে কুরআন নাজিল হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা, কুরআন শরীফ যারা গো পড়ে, কুরআন শরীফ যারা গো পড়ে, অন্তরে ফুল তার ফুটে, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হইলাম লতার পাতা, আমি হইলাম লতার পাতা, নবী আমার গাছের মূল। লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে গো নামাজ, যার দিলে আছে গো নামাজ, গুনাহ হবে তার মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা নামাজ যার দিলে নাই রে নামাজ, যার দিলে নাই রে নামাজ, শয়তানের একটি উজার ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার দুনিয়ার মানুষ কবরে দিয়ে এসেছে 3.5 হাত। মা বোনেরা গো, 3.5 হাত কবর দিয়ে এসেছে দুনিয়ার মানুষ। কয় হাত কবর? এতখানি বাড়ায় দিবে নাকি? আধার এতটুকুন? ওমা বোনেরা লক্ষ্য করবেন, গরিব বাদশা পূজা নাই সবার জন্য 3.5 হাত। যদি বলে একটু বাড়াইয়া দাও, দিবে না নাকি? কি বসে আছেন গো আপনারা? পর্দা না থাকার কারণে এই অবস্থা হয়। সুন্দর করে মনোযোগ দিন গো মা, খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে গো মা, একটু লক্ষ্য করে শুনুন। দুনিয়ার মানুষ কবরে দিয়া আসবে 3.5 হাত। মা গো খেয়াল, ডান দিকের মাটি গর্জন করে, ডান দিকের মাটি গর্জন করে, দুনিয়ার টাকা পয়সা লোভে গো মা অহংকার করে জীবনে কোনোদিন নামাজ পড়ো নয়। বাম দিকে ডান দিকে দাঁড়ানোর কেউ নাই। মন মতন আজাব দিয়ে দিবে, হাড় গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতরে ঢুকাইয়ে দিবে, মাথা তরকার মাটি চাপ দিবে। দরদিরা গো, জীবনে কোনোদিন কোরআন পড়ো নয়। ছোটবেলা কোরআন পড়া ধরেছ, শ্বশুর বাড়ি যখন চলে যাও, বাবা জান মা জান ডাক দিয়ে বলে, মা তোমার কোরআন তুমি নিয়ে যাও। কোরআন খানা সামসাডের পুরে, কোরআন খানা বাকিশোর পুরে, কোরআন খানা সুকেশের পুরে গো মা। দরদির গায়ে ধুলাবালি পড়ে গেছে, দরদির গায়ে মাকড়ের সাথে জ্বালা বনে গেছে। এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিলে তুমি জান্নাতি, এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিলে তুমি জাহান্নামী। জাহান্নামী দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, জীবনে কোরআন পড়ো নয়, মাথার তরক বাঁচানোর কেউ নাই। মা বোনেরা, তোমার বেটা গেল না কবরে,
বিটি গেল না কবরে, স্বামী গেল না কবরে, বাড়ি গাড়ি কেউ গেল না কবরে, অর্থ সম্পদ কেউ গেল না কবরে। মাগো দুনিয়াতে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই নামাজটা তোমার সাথে কবরে যাবে। দুনিয়াতে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, ওই কোরআনটা তোমার সাথে কবরে যাবে। দুনিয়াতে যদি রোজা রাখো গো মা, ওই রোজা সবই তোমার সাথে কবরে। দুনিয়াতে দান সদকা যা করে যাবে, ওই দান সদকা তোমার সাথে কবরে যাবে। এই পৃথিবীর কেউ তোমার সাথে কবরে যাবে না। তোমার পাপের ভাগ কেউ নিবে নাকি গো মা? পাপের ভাগ কেউ নিবে না। আমার আল্লাহর কাছে পাপগুলা ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মা বোনেরা গো, মাথা তরকার মাটি গর্জন করে, হাড়ে গো হাড়ে গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতরে ঢুকায়। বাম দিকের মাটি গর্জন করে দরদিরা। মাহে রমজানের রোজা আসা দেখলেই অনেক মানুষের মুখ কালো হয়ে যায়। এই দেখো আলো কষ্টের দিন, এই কষ্টের দিন যে কবে যাবে, তেন গানে শান্তি পাওয়া যাবে। ও দরদি মা বোনেরা, মুমিনেরা কোনোদিন ইবাদতকে ভয় পায় না, মুমিনেরা ইবাদত করতে ভয় পায় না। আমাদের মনে হয় আল্লাহ দরদি, আমার মা বোনেরা জাড় আসলে যেমন পর্দা করে, আল্লাহ তুমি সারা কালো জাড় দাও না কেন? আমার মা বোনেরা পর্দা করুক। আমার মা বোনেরা গরম আসলে পর্দা ছেড়ে দেয়, পেট খালি কপালের ফুটা পড়ে যায়। মাগো তুমি কার আশা করে পর্দা ছেড়ে দিয়েছো? যেই পর্দা তুমি ছেড়ে দিয়েছো মাগো, জাহান্নামের আগুন ধরাইয়া দিবে, সব বিচ্ছুগুলা দংশন করতে লাগাইয়া দিবে। যখন বিচ্ছুগুলা যায় ধরবে, মা বোনেরা কাঁটা এত কাঁটা, এই পাড়া থেকে ওই পাড়া চলে যাবে। তার জ্বালা যন্ত্রণায় মানুষ অস্থিরতা হয়ে যাবে। মানুষ ওখানে মরবেও না, বাজবেও না, মুহূর্তের ভিতরে পুড়ে শেষ হয়ে যাবে। মুহূর্তের ভিতরে আবার তাজা মানুষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, এত বড় পুণ্য হবে গো মা। এই পাশে থেকে এই পাশে যাইতে 3 দিন সময় লাগিবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাইবে, এই সেনাতে এই সেনা পার হইতে 3 দিন সময় লাগিবে। মাগো এখনো সময় আছে, এখনো তোমার আমার দাম আছে। আল্লাহর কাছে তওবা করে নি, জীবনে এর গুনাহগুলি মার কার কাছে মাপ চেয়ে নেব? বলেন না, কার কাছে যাব? ফাঁকা জায়গা পরিপূর্ণ দেন, শয়তান বসে গেছে। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, আল্লাহর রহম ছাড়া যাবে না কেউ গো জান্নাতে। আল্লাহর দয়া ছাড়া যাবে না কেউ জান্নাতে। দয়া যদি নিতে হয়, নামাজ রোজা কইরা লও। দয়া যদি নিতে হয়, নামাজ রোজা পইড়া লও। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর দয়া ছাড়া, নবীর রহম ছাড়া বেহেশতে যাইতে পারিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা, এ দরজাটা বন্ধ করে দেন না, মানুষ দেখা গেলে দরজা বন্ধ করে দেন। কালেমা লা ইলাহা। জান্নাতে যাইবে যারা, শান্তিতে থাকবে তারা। জান্নাতে যাইবে যারা, শান্তিতে থাকবে তারা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে ময়না, কালেমা পড়তে ভয় পাও? জানো কালেমার মর্যাদা কত? কালেমা কেন আসলো? কালেমা কেন পড়লাম? কালেমার বিধিবিধান কি? কালেমা পড়লে কি হয় আপনারা কেউ জানেন না। এজন্য কালেমার এরকম আওয়াজ, এরকম হচ্ছে। সুন্দর মা বোনেরা, কালেমা কি জন্য পড়লাম আমি যদি ব্যাখ্যাগুলি দিতে যাই তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না। কোনটা বলবার কোনটা থব? আপনার দেশে আমি বেপর্দায় বেশি দেখছি, আমি পর্দার ওয়াজ করব, বেনামাজি দেখছি, বেনামাজির ওয়াজ করব। আমি কোন দিকে যাব আমি কিছু বলতে পারছি না, আমি দিশা পাচ্ছি না। ভয় হয় না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূল দেখেও তারা হেদায়েতে আসতে পারে নাই। পারিছে নাকি? হেদায়েতের মালিক আল্লাহ। আমার কথাতে আপনারা হেদায়েতে আসবেন না, আমার আল্লাহ হেদায়েত না দেওয়া পর্যন্ত।
আবার আসেও, যারা আল্লাহ হেদায়েত করে তারা চলে আসে। আমার ওয়াজ করাতে অনেক মানুষ বলে, অনেক দেশে থেকে আমার কাছে ফোন আসে, অনেক মানুষ বলে যে আপা আপনার ওয়াজে অনেক মানুষ নামাজি হয়েছে, পর্দাশীল হয়েছে। আর আমি শাহপুরে ওয়াজ করতে গিয়েছি, সামান্য সামনে, বেশি দূরে না। মহিলাটার বয়স 35 বছর। মহিলাটা, আমি বেনামাজির ওয়াজ দিয়েছি। এখন ওই মহিলাটা পরে 5 দিন পরে আবার ওয়াজে গেছি। মহিলাটা আমার হাত ধরে বলছে, আপারে আমার বয়স 35 বছর, আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই। আপনার ওয়াজ শুনে আমার এমন ভয় এসে গেছে, কবরের কথা শুনে আমি জেরবার করে 5 ওয়াক্ত নামাজ ধরেছি এবং তাহাজ্জুদ পড়ার জন্য নিয়াত করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত সহজে হার মানা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদ মা বোনেরা, এই যে কবরের ভিতরে চারিদিককার মাটি গর্জন করে গো মা, হাড় গো হাড় গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতরে ঢুকাইয়ে দিয়েছেন। ও দরদি মা বোনেরা, দেখেন আংটি সমতুল্য জায়গা হয়ে গেছে কবরখানা। কি খানা? কবরখানা আংটি সমতুল্য জায়গা হয়ে গেছে। আংটি এদিকে আছে, এদিকে আছে গো মা। আংটি খানা কত বড়! দুনিয়ার মেশিনকে যদি আল্লাহর দেওয়া গমগুলা মেশিনকে দিলে আটা করে দেয় না কি করে দেয়? দুনিয়ার মেশিনকে যদি আটা করতে পারে গো মা, তোমাকে আমাকে বুঝি আমার আল্লাহর মেশিনকে আটা করতে পারে না? পারে না? সুন্দর করে খেয়াল করুন ও দরদি মা বোনেরা, কবরের ভিতরে মুনকার নাকির যাবে। মাররা বুকা মান দিনু কামান নাবিউকা। বেনামাজি বলবে আলাদ্রি আফসোস, আমি কিছুই জানি না, আমাকে তোমরা কোনো প্রশ্ন করো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মুনকার নাকির, আর কোনো প্রশ্ন করা যাবে না। দেরে দে, আগুনের বিছানা দিয়ে দে, কবরের দরজা জাহান্নামের দরজাটা একাকাল করে দে। আমার বান্দা দুনিয়াতে জান্নাতে থেকে এসেছে, এই কবর হবে তার জন্য জাহান্নাম। উনি এই কবরে কোনো শান্তি পাবে না। মাগো, একটা কবরে 99টা সাবে যাবে কয়টা? একটা যদি আসি দাঁড়াই থাকবো নাকি? বলেন থাকবো নাকি? দরদি মা বোনেরা, কবরে পালানোর জায়গা নাই, লুকানোর জায়গা নাই। ওই কবরের ভিতরে 99টা সাবে যাবে। একবার যদি দংশন করে গো মা, 70,000 বছর এত জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ, মানুষ ওখানে মরবেও না, বাজবেও না। অথচ 99টা সাপ 99 মুখে দংশন করে দিবে। সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। মাগো, বদির ফেরেশতা কবরে চলে যাবে। চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না, মুখ আছে কথা বলতে পারবে না। মাটির মতো হাতুড়ি হাতে করে দাঁড়া রয়েছে। যখন বেনামাজির মাথার পরে ছেড়ে দিবে, 70 গজ খণ্ড বিখণ্ড হয়ে সিলপাটে শব্দ করে 70 গজ মাটির নিচে চলে যাবে। 70 বছর হাঁপাইতে হাঁপাইতে কবরের কিনারে আসিবে। ও দরদি মা বোনেরা, 1 সেকেন্ডের জন্য বেনামাজিকে রেহাই দেওয়া হবে না। 1 সেকেন্ডের জন্য মা বোনেরা বিনয় অজরে সুস্থ শরীরে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে দরদিরা 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবে। আর তোমার আমার জীবনে কত নামাজ কাজা বলো তো? বলেন কত নামাজ কাজা? কি নিয়ে যাবেন কবরে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমরা আল্লাহ কি দুনিয়াতে খালি খাইতে বলেছে? আমরা আল্লাহ কি স্বামী সংসারই খালি করতে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী, সন্তান, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ দেনিয়ালার মালিক কে বলেন তো? আমার আল্লাহ দেনিয়ালার মালিক। আমরা এমন একটা দিন পাই নাই, এই দিনটা শুধু আল্লাহকে ডাকবো। এমন একটা মাস পাই নাই, এই মাসটাই আল্লাহকে ডাকবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি সংসার ধর্মকে বাদ দিতে বলি নাই, আমি সংসার ধর্মকে বাদ দিতে বলি নাই। ওরে আমার বান্দা বান্দিগণ, সব কিছুর ভিতরে দিয়া তোমরা কি করো? আল্লাহ তাবুদু, আমার আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে বলছে? বলে আমার আল্লাহর ইবাদত করতে বলছে। আর আপনারা কার ইবাদত করছেন বলেন তো দেখি? মা বোনের, আমরা তো ইবাদত করি টিভির। কার ইবাদত করি বলেন? আমরা টিভির ইবাদত করি। মাগো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দারে, তোমার ঘরখানা সাজাও কুরআন দিয়ে, নামাজ দিয়ে, পর্দা দিয়ে। আর তোমার আমার ঘরখানা সাজাইছি স্টার জাল সাজি, বাংলা দিয়া। কি দিয়া? আমি আবার লাতি ক্লিয়াসিস নাকি? বসে যাও, বসো, বসো। আমাকে গাড়ি এরাই নিয়ে আসছে। বস, বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজি রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজি ছাড়া। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রং ভবের মেলা রঙের খেলা, কে বাহ কয়দিন রবে, রং মহলের বাসার ছেড়ে আবার চলেও যেতে হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজি রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ জহুরের সালাত ছাড়া। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দুই দিনেরই দুনিয়াদারি, দুই দিনেরই হাট বাজার, দুই দিন পরে চলে যেতে হবে সোনার সাজানো সংসার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজি রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে, সেখানে তোমার হিসাব হবে, হিসাবের কথা স্মরণ করো, পরকালের রাস্তা ধরো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? না কষ্ট না, ফাইন লাগতেছে। আপনি 10 দিন ধরে করেন, কোনো কষ্ট নাই। 10 দিন, একটা দিনই সময় দিচ্ছেন না, তা 10 দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো দরদি মা বোনেরা, এইবার কবরের ভিতরে গমা পাগল নেমে যাবে, সেদিল্লা পড়া, সেউলি পড়া, জট পড়া, মুখ দিয়া লালা পড়া, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ, পুজো রক্তের গন্ধ গমা। কবরে নামা মাতে নয়, কবরটা দুর্গন্ধে ভরে যাবে, কবরটা রাত্রির চেয়ে অন্ধকার হয়ে যাবে। কবরবাসী উঠে বলবে, কে রে তুই কে, আমার কবরে নামলি, কবরটা দুর্গন্ধে ভরে গেল, কবরটা রাত্রির চেয়ে অন্ধকার হয়ে গেল। পালারে পালা, কবর থেনে উঠে পালা। ও দরদি মা বোনেরা, পাগল উঠে বলবে, আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়াতে যত নাফরমানি কাজ তুমি করেছো, পাপে পাপে পয়দা হয়ে গিয়েছি আমি, আমাকে তাড়াইয়ে কোনো লাভ নাই, কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গের সাথী। আযাবুন আযীম। আল্লাহ শাস্তি থেকে রক্ষাকারও আছে নাকি? আল্লাহ শাস্তি থেকে রক্ষাকারও আছে নাকি? ও দরদি মা বোনেরা,
খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছে গো মা। ও মা, আল্লাহর 5টা জিনিস করার জন্য, আমাদের নামাজ পড়ার জন্য, আমাদের মাহে রমজানে রোজা রাখার জন্য, আমাদের কোরআন তেলাওয়াতের জন্য, আমাদের মাহে রমজানে রোজার জন্য, মাগো আমাদের পর্দার জন্য। আমরা দুনিয়াতে যদি পর্দা করি, আমরা দুনিয়াতে যদি নামাজ পড়ি, আমরা দুনিয়াতে যদি কোরআন পড়ি, মাগো আমার আল্লাহ ঠিকানা দিবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। কি দান করে দিবে? জান্নাতুল। যারা বলছেন তারা বুঝি যাবেন, আর যারা বলছেন না তারা বুঝি যাবেন না। কি দান করবে আমার আল্লাহ? এটা বলতে ভয় পাচ্ছেন? ফুল বাগিচা দান করবি। আমার জীবনে প্রথম একটা মানুষ নিয়ে ওয়াজ করছি, আর এরকম হচ্ছে। একটা মানুষ যদি জবান খুলে তাহলে দুমদুমা শব্দ হবে। হ্যাঁ, আমি জানিনি কি শব্দ হয়, আমি জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ।